বন্ধুরা, আমাদের এখানে এই সিট কভারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা কিভাবে বাইকে লাগাই আর সেই টুকরোগুলো কীভাবে আমরা বের করি সেটা টোটালটাই দেখাবো। তো দেখো, আমাদের এই যে থান আছে, এখন দেখো ওখানে পুরো থান আছে, এই থান আমরা কাটবো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে এই যে বাইকের যে সিটের কভারগুলো হয়, এগুলো থান হিসাবে আছে এখানে। এগুলো আমরা মিটার হিসাবে কিনে আনি কলকাতা থেকে। তোমরা এখন দেখো কিভাবে আমরা এর যে কাটিং পিসগুলো বের করি আর এর মাপটা কতটা থাকে, টোটালটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে থানটা আছে, এটা যথেষ্ট পরিমাণে লম্বা। এটা প্রায় 3.5 থেকে 4 মিটার লম্বা আছে। এগুলো কেটে কেটে পুরো পিস পিস করে ফেলবো। তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এই পিসগুলোর দাম কেমন আসবে বৃত্তান্ত সব আলোচনা হবে। তো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। এই যে থানটা আমরা পুরো এখানে পাতিয়ে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে থানগুলো। এই থানগুলো আমরা কাউচি দিয়ে পুরো কাটিং করে ফেলবো। অবশ্যই কাটার জন্য একটা মাপ দরকার। সেই মাপটা আমাদের দোকানে যে মাপের সিট কভারগুলো থাকে, কোম্পানি যেটা মাপ বের করে দিয়েছে সেই মাপ অনুযায়ী আমরা এই যে থানের কভারটা আছে এটা কাটিং করব। এই যে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে মাপের যে কভারটা থাকে এটা এখানে রাখলাম। রাখার পরে এই অনুযায়ী আমরা এটা কেটে ফেলবো। এটা কাটার পরে তারপরে এগুলো বাইকে আমরা ফিটিং করি। তো থানটা এখানে দেখতে পাচ্ছ, এই যে থান থেকে আমরা পুরো কাটিং করে বের করে ফেলছি। অবশ্যই একটা কাউচি দরকার আর খুব সাবধানে কাটতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কভারটা একদম নষ্ট হয়ে যাবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ অলরেডি আমি একটা পিস বার করে ফেলেছি। এই যে এখানে রেখে দিলাম। এগুলো বাইকে সিটে আমরা এগুলো ফিটিং করব। তো চলো আবারও আরেকটা পিস বের করে ফেলবো। এই যে আমি এখানে কাউচি দিয়ে কেটে ফেলছি। কোম্পানির যে একটা মাপের কভার থাকে তার থেকে একটুখানি বাড়তি করে রাখছি। এই বাড়তি করার কারণ হলো এখনকার BS6-এর যে প্লাটিনা বাইকগুলো আছে ওগুলো যথেষ্ট পরিমাণে লম্বা সিট করে দিয়েছে কোম্পানি, তার জন্য আমাদের একটু লম্বা করে কাটতে হচ্ছে, আর নতুবা এগুলো শর্ট পড়ে যাবে। তো চলো 3 নম্বর যে কভারটা কাটিং করছি, এই যে দেখো এটা একটু সাইডে চওড়া আছে, চওড়া পাটটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। ওই যে বাদ দেওয়া অংশটাও অনেক ক্ষেত্রে কাজে লাগে। যে সমস্ত দাদা ভাইদের বাইকগুলোতে বাইকের সিটের যে কভারগুলো ছেঁড়া থাকে সেখানে ভিতরে তালি মারতে হয়, সেই তালির জন্য আমরা ওগুলো রেখে দেবো যে কাটিং পিসগুলো। এই যে আবারও এই যে 4 নম্বর যে কাটিং পিস আমরা বের করে ফেলছি। আর আমাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে হাত দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম। ওই যে থানগুলো আছে, টোটাল থানগুলো আমরা এক এক করে ওগুলো কেটে ফেলবো। তো যতটা ভিডিওর ভিতরে দেখানো যায় ততটাই দেখাচ্ছি, সবগুলো তো আর দেখানো যায় না, যেহেতু যথেষ্ট পরিমাণে টাইম লাগবে। সেটা তো ধৈর্য সহকারে দেখারও একটা ব্যাপার আছে। তো সবগুলো আমি কাটিংগুলো দেখাতে পারছি না এখন। আমি এখন একটা কালারিং যে একটা সিটের কভার এই যে কাটছি দেখতে পাচ্ছ, তো এটা থেকে একটুখানি তোমরা দেখে নাও কেমনভাবে কাটতে হয় আর কতটা মাপ এখানে বাইরে বের করতে হয়। যাই হোক, সিটের যে কভারগুলো আছে এখানে থানের থেকে আমরা তো কেটে বের করেই ফেলছি। ততক্ষণ তোমরা এই যে আমার চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন 10, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে করার দরকার নেই। আমার এই যে চ্যানেল আছে বাইক মডিফিকেশন 10, তোমরা চ্যানেলের ভেতরে ভিডিওগুলো তোমরা দেখবে। এর ভেতরে এর আগেও আমি বাইকের সিটের কভার লাগানোর একটা ভিডিও আমি ছেড়েছিলাম। তো সেখানে অনেকে কমেন্ট করেছিল যে এই সিটের কভারগুলো কেমনভাবে কাটিং হয় একটু দেখিও এসবগুলো। যাই হোক, তোমাদেরকে সেই অনুযায়ী দেখাচ্ছি। আর এর যে দামটা আছে সেটাও আমি কমেন্ট বক্সে বলবো, তোমরা কমেন্ট করলে। বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলে দিই, এখানে এই যে আমাদের থান থেকে কভারগুলো বেরোচ্ছে কাটিং পিস, এগুলো আমরা যখন বাইকে ফিটিং করি তখন আমাদের একটা স্টপলার দরকার, পিন মারা মেশিন। ওটার সাহায্যে আমরা এই যে কভারগুলো বেরোচ্ছে ওগুলো ফিটিং করি। যাই হোক, আমাদের এখানে অলরেডি 5টা কাটিং কভার বেরিয়ে গেছে, এখনও 4টে থেকে 5টা এখনও বেরোবে। এই যে থানের কভারটা ছিল, আমরা এখানে একের পর এক সেগুলো কেটে ফেলছি। এই যে কাউচিটা দিয়ে, কাউচিটা খুব সাবধানে চালাতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কভারটা পুরো বাদ যেতে পারে, ওই জন্য একটু দেখে শুনে কাউচিটা চালাতে হচ্ছে। আমরা এখানে এই যে সিটের কভারগুলো কাটিং করছি,
তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কভারগুলো কেমন লাগছে। ভালো হলে সেটাও বলবে, খারাপ লাগলে সেটাও বলবে। আর যদি নতুন নতুন মডেল তোমাদের দরকার হয় অবশ্যই একটু অর্ডার করলে আমি এনে দেওয়ার চেষ্টা করব। এখানে এই যে একটা ভাইকে দেখতে পাচ্ছ, ওই ভাইটাও আমাদের গ্যারেজে কাজ করে। ওইতে আমাকে একটু হেল্প করছিল কভারটা কাটিং করার সময়। একজন একটু হেল্প না করলে একটু সমস্যাই হয়, সেই জন্য আমি ওকে বললাম যে তুই একটু ধরে দে। সেই জন্য দেখো ও আমার সাথে সমান তালে কাজটা করে যাচ্ছে। ওরও হাত যথেষ্ট পরিমাণে সোজা আছে, ওই জন্য ওর কাছে আমি কাউচিটা দিয়ে দিয়েছি। আমি বললাম আমি ধরে রাখছি, তুই ওটা কাটিং কর। ওর হাত দারুণ সোজা। এই যে তোমরা এখানে দেখতেই তো পাচ্ছ কাউচিটা কত সুন্দর চালাচ্ছে। আমাদের এই যে গ্যারেজের ভিতরে আরও অনেক রকমের সিটের কভার আছে। ওই যে পিছনটাতে দেখো একটুখানি ফলো করে কত রকমের কভার। ওই জায়গাগুলো একটু ফাঁকা আছে অলরেডি। এগুলো এই 2-3 দিন একটু কভারটা বেশি বিক্রি হয়েছে, ওই জন্য ওই জায়গাটা খালি হয়ে গেছে। ওগুলো আমরা আবার সাজিয়ে রাখবো, যে সমস্ত নতুন কভারগুলো আমরা কাটিং করছি। আর তোমাদের যদি ওর ভেতর থেকেও যদি পছন্দ হয় তেমন কভার, সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি কারোর বাইকে লাগাতে হয় আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে তো তোমরা মডেলগুলো তো দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি কলকাতায় গেছিলাম 2 দিন আগে, সেগুলো ট্রান্সপোর্ট করা আছে, মালগুলো ঢুকবে। অবশ্যই আমি চেষ্টা করব সেই মালগুলো ঢোকার সাথে সাথে আমি ভিডিওটা করার। তো তোমরা আমার এই পেজটি ফলো করে রাখবে, বাইক মডিফিকেশান 10 চ্যানেল। আমি খুব শীঘ্রই আবার একটা ভিডিও আনবো, যেগুলো আমি অর্ডার করে এসেছিলাম কলকাতা থেকে। নতুন নতুন মডেলের সিট কভার ঢুকবে আরও। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘ করব না, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ভিডিও এখন শেষের দিকে। শেষ করার আগে আমি একটাই কথা বলবো, তোমরা অবশ্যই নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।